ভাই, উঠতে থাকা বার্সেলোনাকে এইভাবে ধসায় দেয়, এটা কি চিন্তা করার যোগ্য? কিভাবে সম্ভব এটা? মানে 4-0, রিয়েলি কিভাবে সম্ভব? স্টিল ক্যান্ট বিলিভ দিস যে এটিএম, অ্যাথলেটিকো মাদ্রিদ, যারা ইউজুয়ালি পুরোপুরি ডিফেন্সিভলি খেলে অভ্যস্ত, তারা বার্সেলোনার মতো টিমকে 4টা দিছে। 4টা, তা ফার্স্ট হাফে এই পরিমাণ ইন্টেন্সিটি। ফার্স্ট হাফে শুরুটা তো হয়েছিল একটা মিস্টেক দিয়ে, ডেফিনেটলি এ বিগ মিস্টেক, কিন্তু আফটার দ্যাট যে প্রেশারটা বিল্ড করতে আছে, যে একটা হস্টাইল সিচুয়েশনে ছিল অ্যাথলেটিকোর হোম গ্রাউন্ডে, এইটা দেখেই তো আই ক্যান্ট বিলিভ দিস। কিন্তু বার্সেলোনার যে রাফিনা ছিল না আজকে, এটা ওদের অনেক বড় একটা ড্রব্যাক হয়ে গেছে। কোনোভাবেই ওরা ফাংশন করতে পারতেছে না, লাইন আপে ক্রিয়েট করতে পারতেছে না, পাসেস যাচ্ছে না, ফাইনাল থার্ডে বল যাচ্ছে না, ফাইনাল থার্ডে কেউ যে পাস দিবে বা ডিফেন্স ব্রেক করবে এই ধরনের কোনো কিছু নাই। বার্সেলোনাকে অনেকদিন পরে একটা অগোছালো ম্যাচ খেলতে দেখলাম। আর বাবা, আমাদের অ্যাথলেটিকো মাদ্রিদ, ভাই রে ভাই, যখন 4টা খাইছে ফার্স্ট হাফে, তখনই আমি বুঝছি বেচারারা সেকেন্ড হাফে কী করবে। সুন্দর মতো বাস পার্ক করে রাখছে ভাই। আমি সেকেন্ড হাফে এক সময় দেখি কি 6টা ডিফেন্ডার লাইনে দাঁড়ায় আছে। 4টা, 4টা না 3টা ছিল মনে হয়, 3জন ছিল মনে হয় অ্যাটাকার বার্সেলোনার। 3জনরে ডিফেন্ড করতেছে 6জন, বল পাবে কেমনে? আসমান থেকে বল দিবে ওইখানে, বল বের করবে। তাও দেয়ার ইজ এ ব্যাড লাক, যেখানে একটা গোল হয়েছিল বার্সেলোনার পক্ষে, কিন্তু রুলড আউট হয়ে যায় অফসাইডের জন্য। এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, সবাই এটা নিয়ে কথা বলবে আলটিমেটলি। বাট তাও একটা গোল হইলে ওইখান থেকে হয়তো বা বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করতে পারতো। বাট পরে যে যখন দিয়ে ওইটা হয় নাই, রুলড আউট করে গেছে, বাংলা কেমন যেন বার্সেলোনা আবার শুরু করছে খেই হারানো। মানে কোনো খেলার ভিতর রিদম নেই। বার্সেলোনা একটা রিদমিক খেলা খেলে অলওয়েজ, সেই রিদম নেই কোনো। মনে হচ্ছে কি করবে না করবে কিছু বুঝতেছে না, লাইন আপ পাসে মিস করতেছে, ওদেরকে ওদের পাস ব্রেক করতেছে অ্যাথলেটিকো প্লেয়াররা। মনে হচ্ছে যে অ্যাথলেটিকো জানে যে ওইখানে কি করবে বার্সেলোনা, কাকে পাস দিবে, কিভাবে পাস দিবে। মানে আজকে পেড্রিও ছিল না, ওই সাইডে রাফিনাও ছিল না। মিডফিল্ডের যে গ্যাপ, মিডফিল্ড টু ফ্রন্ট লাইন, যে একটা ব্রিজ ক্রিয়েট করা, একজন আরেকজনের যে বল ক্রিয়েট করে দেয়া, এই জিনিসটা ছিল না আজকে। দ্যাটস ওয়াই বার্সেলোনা অনেক সাফার করছে। কিন্তু এই সাইডে এটিএমকে একটা বিগ অ্যাডভান্টেজ দেওয়া যায় যে 4টা গোল দিছে বার্সেলোনার মতো টিমকে। এরকম খেলা অ্যাথলেটিকোর কাছে খুব একটা দেখা যায় না। কালে ভদ্র দু একবার খেলে, মনে হয় যে যেদিন খেলে সেদিন ধসাই দিয়ে যায়। এর আগে কিছুদিন আগে মাদ্রিদের সাথে খেলছে, ওদের 5টা বইরা দিছে, কোনো কথা নাই বার্তা নাই। আজকে বার্সেলোনার 4টা ঢুকাই দিছে, কোনো কথা নাই বার্তা নাই, চিল মাইন্ডে ঘুরে বেড়াইতেছে। এদের কোনো কিচ্ছু নাই। মনে হইতেছে ওকে দিছি, এখন আমাদের কাজ শেষ, 4টা গোল দিয়ে দিছি, এবার আমি আস্তে করে আমার বাসটা পার্ক করে রাখবো, তোমরা খেলো। বাট লাস্টে যে কেয়ারলেস চ্যালেঞ্জ ছিল কিছু। বাট বার্সেলোনার কাছে যেই রাশ খেলাটা উচিত ছিল, যে গোল কনভার্ট করা ট্রাই করা, এই জিনিসটা ছিল না। মনে হচ্ছিল যে ওরা কেমন জানি হাইরা গেছে আগেই। এই জিনিসটা বার্সেলোনার ভিতর অনেকদিন পরে দেখছি। বার্সেলোনা ইউজুয়ালি খুবই অ্যাটাকিং মাইন্ডেড দল। হ্যান্সি ফ্লিক খুবই ভালো ওদেরকে অ্যাটাকিং মাইন্ডসেটে গ্রো করতে পারছে। লাইন আপ প্লে খুবই ভালো ওদের। বাট আজকে সবচেয়ে বড় যে ধরাটা খাইছে সেটা হচ্ছে অফ হাইলাইন ব্যাকলাইনে, হাই ব্যাকলাইন খেলতেছে, এত ইজিলি যে ব্রেক করছে।
আমার তো একসময় মনে হচ্ছিল মনে হয় 5টা 6টা খেয়ে যাবে ফার্স্ট হাফেই, বাট লাকিলি খাই নাই। কিছু ডিফেন্সিভলি ভালো সেভ ছিল, বাট আজকে ওভারঅল বার্সেলোনা খুবই বাজে গেছে। সেকেন্ড লেগটা আছে, হয়তো ওইখানে রাফিনা ফিরবে, পেদ্রিও ফিরবে, ওই সময় দেখা যাবে যে হয়তো বা খেলাটা আর একটু গুছিয়ে আসছে, কিন্তু 4টা গোল এত ইজি হবে না। বাট খেলা যেহেতু বার্সার হোম গ্রাউন্ডে, সেক্ষেত্রে বার্সাকে কাইন্ড অফ হালকা একটু বেনিফিট দেওয়া যায় যে না, দে ক্যান পুল ইট অফ। বাট আমার মনে হয় না জিনিসটা খুব ইজি হবে। বাট যদি করে ফেলে তাহলে জিনিসটা খুবই ভালো হবে। আমার মনে হয় যে খুবই ভালো হবে, দেখার মতো হবে একটা জিনিস। ও, আই এম লুকিং ফর দ্যাট ম্যাচ। এখন দেখা যাক কী হয়। অ্যান্ড অ্যাথলেটিকোর জন্য আজকে 4 রাত, তোমরা নাচো, পরে যে দেখা হবে কী হবে, দেখা যাক কী হয়।